আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্ক্যানএফ ফাংশনের ব্যবহার। সো এখানে দেখেন যে একটা বাক্য দেয়া আছে, বলছে কি স্ক্যানএফ ফাংশন হলো ইনপুট ফাংশন যা ইনপুট নেওয়ার কাজে ব্যবহার করা হয়। বিষয়টা কেমন সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। তো প্রশ্নে বলছে যে কোনো দুইটি সংখ্যা যোগ করার জন্য একটি সি প্রোগ্রাম লেখো। তাহলে এখন একটা বিষয় দেখেন, এইখানে কিন্তু সংখ্যা দুইটা ডিক্লেয়ার করে দেয়া নাই, অথবা সংখ্যা দুইটা ডিফাইন করে দেয়া নাই যে তোমাকে হচ্ছে 10, 12 অথবা 15, 16 যে কোনো সংখ্যা যোগ করতে হবে। যদি এখানে সাপোজ দেওয়া থাকতো যে 10 এবং 12 দেওয়া থাকতো, তাহলে আমরা এই 10, 12কে হচ্ছে যে কোনো ভেরিয়েবলের ভিতরে রেখে আমরা কি করতে পারতাম, প্রিন্ট করতে পারতাম। সো এইখানে কিন্তু এইটা বলে দেয়া নাই যে এইখানে হচ্ছে যে এটা কিন্তু বলে দেয়া নাই তোমাকে 10, 12ই যোগ করতে হবে। সো তোমাকে বলছে যে কোনো দুইটা সংখ্যা যোগ করার জন্য একটা সি প্রোগ্রাম লিখতে হবে। তাহলে প্রোগ্রামটা কেমন হবে আমরা একটু দেখি। আমাদের বেসিক স্ট্রাকচার কী ছিল এটা লিখে রাখি। হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ, দেন কী ছিল int মেন, তাই না? এইটা। তো এখন কি যে বলছে দুইটা সংখ্যা যোগ করার জন্য একটা সি প্রোগ্রাম লেখো। এখন একটা বিষয় দেখেন, যখন যখন আমরা ডেটা টাইপ পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে ডেটা টাইপ সাধারণত কয়েক ধরনের হয়। যেমন ক্যারেক্টার হইতে পারে, ইন্টিজার হইতে পারে, ডাবল হইতে পারে, ফ্লোট হইতে পারে। দেন ইন্টিজার ডেটার কাজটা কী ছিল, যে পূর্ণ সংখ্যার জন্য এটা আমরা ব্যবহার করব। আর ফ্লোটের কাজ ছিল কী ছিল, একই সাথে এটা পূর্ণ সংখ্যা এবং ফ্র্যাকশনাল দুইটা নাম্বারই যোগ করবে, তাই না? তো এখন একটা বিষয় দেখেন যে যে কোনো দুইটা সংখ্যা যোগ করার কথা যদি বলছে, মনে করেন যে আপনি পূর্ণ সংখ্যা যোগ করবেন, ঠিক আছে? সো আমি কী করবো, পূর্ণ সংখ্যার জন্য আমরা কী নিব, ইন্টিজার নিব, এবং ইন্টিজার নামে দুইটা আমি ভেরিয়েবল নেব, এ এবং বি। ক্লিয়ার? কী করবো, আমি ইন্টিজার নামে দুইটা ভেরিয়েবল নেব এবং এইখানে একটা কাজ করব। যদি আমি কি করব, যে স্ক্যানইফ ইউজ করার পর আমি কি বলে দিই যে ইন্টিজারের প্লেস হোল্ডার বা স্পেসিফায়ার কী ছিল, %d। তাহলে আমি এখানে যদি তাহলে কি স্ক্যানইফের ভিতরে কি সেমিকোলন হবে না? তাহলে এখানে যদি বলে দিই %d, কয়টা ভেরিয়েবল আমাদের, দুইটা। আর একটা কী হবে, %d কেন ব্যবহার করি এটা আপনার ডেটা টাইপ একটু দেখে নেবেন। ইন্টিজারের যেহেতু প্লেস হোল্ডার বা স্পেসিফায়ার %d, সেজন্য আমি এখানে কি করছি, %d ইউজ করছি। যদি ক্যারেক্টার হইতো %c, যদি ফ্লোট হইতো %f, আর যদি ডাবল হইতো %i। তাহলে এখন কি হবে, এইটা ক্লোজ, তাই না? তো এখন একটা বিষয় হচ্ছে যে যেহেতু আমি ইনপুট নেওয়ার কাজে ইউজ করব, সেহেতু আমি এখানে দিব অ্যান্ড এ কমা, কাকে কাকে ইনপুট হিসেবে নিচ্ছি, অ্যান্ড বি। ক্লিয়ার? এটাতে তো সমস্যার কথা না। প্রথমে কি করছি, আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছি। কোন টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল। দেন আমি কি করছি, এই দুটার মান যেহেতু স্ক্যান করে নিতে হবে, এই দুটার মান ফিক্সড না, তো আমি কি করছি, স্ক্যানএফ ইউজ করছি। স্ক্যানএফের প্লেস হোল্ডার যেহেতু %d ইউজ করছি। এটা কিন্তু প্রিন্টএফের ক্ষেত্রেও আমরা ইউজ করব। সো যেহেতু এখানে আমরা মান দুটো স্ক্যান করে নিব, সো অ্যান্ড এ কমা অ্যান্ড বি। ক্লিয়ার? সো এখন কি বলছে, যোগ করার কথা বলছে না। সো আমি যদি এখন এখানে কি প্রিন্টএফ করি, যে আমরা কি জানি যেহেতু ইন্টিজার টাইপের ডেটা, এখন যদি প্রিন্টএফ করি %d, তারপর কি এটা, এবং কাকে যোগ করতে চাচ্ছি, এ এবং বিকে। সো এ যোগ বি যদি দেই, তাহলে আমাদের কাজ শেষ, এইটুক পর্যন্তই কাজ শেষ। তারপর আমাদের কি হবে, আমরা দেবো রিটার্ন 0, দেন কি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই প্রোগ্রামটা কীভাবে কাজ করবে, সাপোজ ও কি করবে যে এইখান থেকে, এটা কিন্তু বেসিক স্ট্রাকচার, এটা কোনো কাজ নেই। তাহলে প্রোগ্রামটা শুরু হবে কোথায় থেকে, এখান থেকে শুরু হবে অবশ্যই, মানে এখান থেকে শুরু, তাই না? সো কী করছি, প্রথমে আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়েছি। ও কী করবে, যে মেমোরিতে ইন্টিজার টাইপের জন্য দুইটা ব্লক তৈরি করবে। এখন বলবে যে স্ক্যানএফ ফাংশন যখন আমরা ইউজ করব, আমরা কি শিখছিলাম যে স্ক্যানএফ ফাংশন হচ্ছে একটা ইনপুট ফাংশন, যেটা ইনপুট নেওয়ার কাজে আমরা ব্যবহার করব, তাই না? তো এখন একটা বিষয় দেখেন, যখন আমি কি করছি, যে স্ক্যানের %d ইউজ করছি, তখনও কি বলবে যে তুমি দুইটা মান দাও, তুমি কত কত মান যোগ করতে চাচ্ছ তুমি নিজে দাও, কিবোর্ড থেকে তুমি নিজে দাও। যদি মনে করেন সাপোজ আমি মান দুইটা দিছি 15 এবং 20, ও কী করবে, পরে প্রিন্টএফ ফাংশনে আসবে। দেন আসার পর বলবে %d মানে কি, যেহেতু ইন্টিজার টাইপের ডেটা সেহেতু প্লেসহোল্ডারটা অবশ্যই ইউজ করতে হবে। দেন a প্লাস বি, তার মানে এই দুটাকে যোগ করে দাও, a প্লাস বি, তার মানে কত হবে, ফলাফল কত হবে, 20 যোগ 15 কত, ফলাফল হচ্ছে 35। সো এই 35 হচ্ছে যে আমাদের ডিসপ্লেতে শো করাবে বা আউটপুট হিসেবে শো করাবে। ক্লিয়ার? এখন যদি মনে করেন যে এখানে আপনি মনে করেন দুইটা ডেটা দিচ্ছেন 30, আর হচ্ছে একটা কি, আর একটা দিচ্ছেন 20,
তখনও কি করবে 30-20 এখানে নিতে পারবেন আপনারা কিবোর্ড ইনপুট হিসাবে, দেন এইখানে এসে দুইটা যোগ করে দেবে, তাহলে আমাদের ফলাফল কত থাকবে 50। সো এই ছিল আজকের ভিডিও, এটাই হলো স্ক্যানের ফাংশনের ব্যবহার। সো আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।